সাসপেন্স, টুইস্ট অ্যান্ড টার্নস, দুর্দান্ত অ্যাকশন এবং অসাধারণ ইমোশনাল একটা সিনেমা হচ্ছে সিকান্দার। অবশ্যই এটা একটা ফ্যামিলি সিনেমা, তোমরা সবাই ফ্যামিলির লোকরা মিলে দেখতে যেতে পারবে এবং যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে অবশ্যই সিনেমাটা দেখো, এবং যারা হাজব্যান্ড ওয়াইফ আছে তারা তো অবশ্যই সিনেমাটা দেখবে এবং তারপরে তোমরা অবশ্যই একে অপরকে আরো বেশি সময় দেবে, এটা আমার গ্যারেন্টি। অবশ্যই হাজব্যান্ড তার ওয়াইফ, ওয়াইফ তার হাজব্যান্ডকে দেবে। তো এই সিনেমাতে প্রথমেই যেটা বলবো যে এআর মুরগাদোস সুন্দর করে সাজিয়েছে, পুরো পেন্টিং এর মতো সাজিয়েছে অ্যাকশন সিকোয়েন্স গুলো। অবশ্যই যে কোনো একটা স্পেশাল অ্যাকশন সিকোয়েন্স যে বিশাল ভালো তা কিন্তু না, প্রথম থেকে শেষ অবধি যত অ্যাকশন আছে প্রত্যেকটা অভিনব এবং দারুণ দুর্দান্ত। যারা অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসো তারা তো অবশ্যই সিনেমাটা দেখবে, এবং যারা লাভ স্টোরি ভালোবাসো তারা তো অবশ্যই সিনেমাটা দেখবে। তো এখানে এটা একটা লাভ স্টোরিও বলতে পারো, আবার একটা অ্যাকশন সিনেমা বলতে পারো, মানে লাভ স্টোরি মেশানো একটা অ্যাকশন সিনেমা। রশ্মিকা মান্দানা প্রথম থেকে শেষ অবধি আছে, মানুষ যেরকম করে সবার সাথে বেঁচে থাকে সেরকম করে আছে। তো অবশ্যই সিনেমাটা দেখবে, এবং সিনেমাটা যদি দুটো হাফে ভাগ করি, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ 1 ঘন্টা 20 মিনিট মতো, সেকেন্ড হাফও তাই, টোটাল 2 ঘন্টা 25 মিনিটের সিনেমা। তো ফার্স্ট হাফে সালমান খানের এন্ট্রিটা মারাত্মক, বহু বছর বাদ সালমান খানের এরকম একটা এন্ট্রি দেখলাম, এবং সালমান খানের যে এতটা বয়স হয়ে গেছে, তোমরা অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখলে জাস্ট অবাক হয়ে যাবে যে সালমান খান এত ফিট। যারাই বলছে সালমান খান বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তা তাদের মুখে আচ্ছা করে তামাচা পড়েছে। অবশ্যই সিনেমার অ্যাকশন গুলো দুর্দান্ত, এবং ফার্স্টে যে এন্ট্রিটা আছে সালমান খানের ওটা তো অসম্ভব সুন্দর, তোমরা দেখলে যারা দেখেছো তারা জানো। এবং দেখো ফার্স্ট হাফে এমন কিছু ঘটনা ঘটবে, অবশ্যই আমি স্পয়লার করব না। তো ফার্স্ট হাফে এমন কিছু মানে টুইস্ট আছে ঘটনায়, যার ফলে সেকেন্ড হাফটা তার একটা মিশন থাকবে, সেকেন্ড হাফটা পুরো সেই মিশনে সে চলে। অবশ্যই ফার্স্ট হাফ থেকে সেই মিশনটাতে সে যাবে, কি করবে, এই মিশনের মধ্যে কি আছে, কিরম করে সে এক একটা মিশন কমপ্লিট করবে, এবং তারপরে তার কি বাধা বিপত্তি আছে, কি টুইস্ট অ্যান্ড টার্ন আছে, অবশ্যই সেগুলো নিয়ে সিনেমাটা। এবং প্রতিটা মুহূর্তে কিন্তু তোমরা এনজয় করতে চলেছো। যারা অ্যাকশন সিনেমা ভালোবাসে তারা তো এনজয় করবে, যারা লাভ স্টোরি ভালোবাসো তাদেরও ভীষণ ভালো লাগবে। তো সব দুটোর কম্বিনেশন এত সুন্দর করেছে। সেই সঞ্জয় সিং গানে, যেটা তোমরা যদি গজনীতে ভাবো, সে তার গার্লফ্রেন্ডের জন্য কি করেছিল, এখানে তার ওয়াইফের জন্য সে কি করছে। অবশ্যই মানে ঘটনাটা দুটোর মধ্যে কোনো মিল না থাকলেও ভালোবাসা মানুষকে কি করায় সেটা তোমরা এই সিনেমাটা দেখলে বুঝতে পারবে। এবং সালমান খান তো ইমোশনাল সিন গুলো যেরকম করেছে দুর্দান্ত লাগে, সালমান খানই করতে পারবে এরকম লাগছে। এবং সত্যি করে যে একটা কান্নার সিন আছে, যে ইমোশনাল যে সিন গুলো আছে দুর্দান্ত করেছে। এবং শেষে একটা বাচ্চাকে নিশ্চয়ই তোমরা দেখেছো, যে ছেলেটাকে বলে তুই শ্বাস নিতে দেয় না বেটা, তো তার জন্য যে কি করতে পারে, সে হচ্ছে মানে শেষ অবধি তার জন্য তো অনেক লড়াই আছে। এবং কমেডি অবশ্যই আছে, যে ট্যাক্সি ড্রাইভার আছে সে যে শেষ অবধি তার সাথ দেবে। অবশ্যই প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু তার নিজস্ব একটা করে পার্ট আছে। এবং অবশ্যই ওয়ান ম্যান আর্মি এখানে হচ্ছে আমাদের সালমান খান। গোটা সিনেমাটা হচ্ছে সালমান খানকে ঘিরে। দেখো ভিলেন অবশ্যই আছে, কিন্তু কিছু সিনেমায় যে ভিলেন বিশাল কিছু করছে, ভিলেন স্ট্রং, অবশ্যই এখানে ভিলেন স্ট্রং, কিন্তু ভিলেনের সাথে বিশাল অ্যাকশন সেটা নয়। কিন্তু মানে ভিলেন না থেকেও বা ভিলেন থেকেও যে একটা হিরো কি করতে পারে সেটা নিয়ে হচ্ছে এই সিনেমাটা। অবশ্যই ভীষণ সুন্দর সিনেমা। এবং আমি তো বলবো শেষে এই যে গানটা, আমরা এতদিন ভাবছিলাম যে টাইটেল ট্র্যাকটা কেন দিচ্ছে না, ক্লাইম্যাক্সটা তোমরা দেখবে, ক্লাইম্যাক্স আছে এই টাইটেল ট্র্যাকটা, এবং দুর্দান্ত মানে কি বলবো, তোমরা টাইটেল ট্র্যাকটা দেখে তো আমি হাঁ হয়ে গেছি পুরো। এবং ক্লাইম্যাক্সটাতে এইটা আছে, তো সেই জন্য স্পয়েল যাতে না হয় সেই জন্য কিন্তু এরা টাইটেল ট্র্যাকটা রিলিজ করেনি। এটা তো এখন দেখেই যারা সিনেমাটা দেখেছে এর মধ্যে তারা বুঝতে পারছে যে টাইটেল ট্র্যাকটা কতটা প্রপার ভাবে ঠিক জায়গায় প্লেস করেছে, যার জন্য এত সুন্দর লাগছে। অবশ্যই সিনেমাটা অবশ্যই তোমরা কিন্তু দেখে আসো, এবং যারা দেখেছো তারা আমাকে কমেন্ট করবে যে আমার সাথে তোমরা একমত হলে কিনা। সিনেমাটা কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো সিনেমাটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দেখার মতো সিনেমাটা হাজব্যান্ড ওয়াইফে দেখার মতো সিনেমা। তো দেখলে তোমরা বুঝতে পারবে যে সিনেমাটা কতটা সুন্দর। তো আর কিছু তো বলার নেই, যারা দেখে নিয়েছে ইতিমধ্যে, আর যারা দেখোনি তারা অবশ্যই টিকিট কেটে সিনেমাটা হলে গিয়ে দেখে নেবে। তো এই প্রথম কোনো সিনেমা যে আমি মানে অবশ্যই আমি সিনেমা দেখি, কিন্তু এরকম করে এতটা মানে ফার্স্ট ডেতে গিয়ে দেখার সবসময় আমার সৌভাগ্য হয় না। তো অবশ্যই এই সিনেমাটা দেখে এবং এনজয় করেছি, যে দেখার পর যে দূর কেন দেখলাম এটা কিন্তু নয়, ভীষণ ভালো সিনেমা। আমি এক কথায় বলবো অবশ্যই এই সিনেমাটা হলে গিয়ে এনজয় করার মতো সিনেমা, যারা অ্যাকশন ভালোবাসে তাদের দেখার মতো সিনেমা এখনকার মধ্যে এইটুকুই। যারা দেখেছো তারা
অবশ্যই আমার সঙ্গে একমত হলে কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, এখনের মতো টাটা।